3 ইয়ার্স ডিগ্রি কোর্স করার পর ভাবছিলাম যে কি করব, তখনই কম্পিউটারের পোকাটা মাথায় ঢুকলো। আর ক্রিয়েটিভিটির দিকে একটা ঝোঁক ছিল ছোটোবেলা থেকে। আমার লেখালেখির অভ্যেস ছিল, আমার লেখা বইও বুক ফেয়ারে বেরিয়েছে। এবং 2000 সালের বুক ফেয়ারে বইটা বেরোবার পর থেকে আমি টুকটাক করে কপি রাইটিং করতে আরম্ভ করলাম। এবং এই কপি রাইটিং করতে করতে মনে হলো যে শুধু কপি না লিখে যদি তার জন্য কিছু ডিজাইন তৈরি করা যায় ভালো হয়। তাই জন্যই মাল্টিমিডিয়ার ঝোঁকে ভর্তি হলাম মাল্টিমিডিয়াতে। শিখতে শিখতেই আমি বিভিন্ন বিজ্ঞাপন দপ্তরে যোগাযোগ করে তাদের কাছ থেকে কাজ আনতে থাকি ফ্রিল্যান্সিংয়ের জন্য, এবং তাদের সঙ্গে কাজ করতে থাকি। আগেই তো আমার কপি রাইটিংয়ের অভিজ্ঞতা ছিল, এবার তার সঙ্গে যোগ হলো গ্রাফিক ডিজাইনিংয়ের অভিজ্ঞতা। কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় আমি খবরের কাগজে ব্রেন বাইরে দেখলাম যেরকম ওরা চাইছেন একজন মাল্টিমিডিয়া দক্ষ লোক। তা তাদের সঙ্গে যোগাযোগ যখন করলাম, তারা ইন্টারভিউ দিলেন এবং ইন্টারভিউ নিয়ে আমি সিলেক্টেড হলাম। তাদের সঙ্গে আজ দীর্ঘ 1.5 বছর ধরে আছি, কাজ করছি এখানে মাল্টিমিডিয়া ডেভেলপার হিসাবে, মাল্টিমিডিয়া ইনস্ট্রাক্টর হিসাবে। এবং সত্যি কথা বলতে কি, মাল্টিমিডিয়ার যে আরও কতটা ভাস্ট হতে পারে সেটা আমি এখানে এসেই শিখেছি। আমার যে ট্রেনিং পিরিয়ড হয়েছিল সেখানে দেখা গেছে যে অনেক কিছু না জানা জিনিস আরও বেরিয়েছে। এবং আজকে যখন আমি পড়াচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি স্টুডেন্টদের, আমি দেখেছি যে যারা মাল্টিমিডিয়া শিখে আসে তারা বেসিক্যালি টুল ডিপেন্ডেন্ট হয়। কথাটা মানে হচ্ছে যে তারা জানে যে কম্পিউটারে একটা পেন্সিল আছে, সেই পেন্সিল দিয়ে দাগ টানলে একটা সোজা দাগ পড়ে, কিন্তু দাগটা কেন টানবো, তার ব্যাকগ্রাউন্ডটা কি, যারা যখন কালার ইউজ করছে কালারের লজিকটা কি, মেল কালার্স কাকে বলে, ফিমেল কালার্স কাকে বলে। অর্থাৎ যে কালারটা আমি একটা শেভিং ক্রিমের অ্যাডে ইউজ করব, সেই কালারটা আমি কখনোই একটা মেয়েদের নেল পলিশ অ্যাডে ইউজ করবো না। তো এই যে টার্গেট অডিয়েন্সকে ভিত্তি করে জিনিসগুলোকে আলাদা হয়ে যায়, এটাই কিন্তু মাল্টিমিডিয়ার একটা বিশাল দিক, যেটা আমরা এখানে চেষ্টা করি স্টুডেন্টদের শেখাতে। মাল্টিমিডিয়া কথাটা মানে ভাঙলেই বোঝা যায় মাল্টিপল মিডিয়াস। এই মিডিয়াগুলো কি কি? একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে গ্রাফিক্স, একটা হচ্ছে অ্যানিমেশন, একটা হচ্ছে অডিও এবং একটা ভিডিও। এই 5টা জিনিস যখন একসঙ্গে একটা প্ল্যাটফর্মে আসে তাকে আমরা মাল্টিমিডিয়া বলি। এবং এই মাল্টিমিডিয়াতে একজন শিখে তা সে বিভিন্নভাবে নিজেকে তুলে ধরতে পারে। সে গ্রাফিক ডিজাইনার হতে পারে, সে অ্যানিমেটর হতে পারে, সে ভিডিও এডিটর হতে পারে, সাউন্ড এডিটর হতে পারে, এবং আরও অনেক দিক আছে। আমি হয়তো সব দিক ছুঁতে পারছি না, কারণ মাল্টিমিডিয়া একটা বিশাল ব্যাপার। তার সঙ্গে কন্টেন্ট ডেভেলপার ভীষণ চাহিদা এখন মার্কেটে। এইসব মিলিয়ে মাল্টিমিডিয়া করার পর প্রচুর ফিল্ড অপশনস আছে যেখানে সে যেতে পারে বা কাজ করতে পারে। আজকে যে যুগ পড়েছে, সবাই বলছে বাজারে চাকরি নেই, ইঞ্জিনিয়াররা বেকার বসে আছে, কিন্তু মাল্টিমিডিয়া প্রফেশনে যারা আছে তারা সাধারণত বেকার বসে আছে এরম শোনা যায় না। তার কারণ এটা তো মূলত রিলেটেড টু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। এখন আপনাকে সিনেমা দেখতেই হবে, আপনাকে গান শুনতেই হবে, এবং আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে গেলে বিজ্ঞাপন করতেই হবে। তাই এই প্রফেশনে যারা আছে তাদের চাহিদা শুধু থাকবে না, উত্তরোত্তর বাড়বে। অর্থাৎ আমার তো মনে হয় যে যারা ইয়াং জেনারেশন মাল্টিমিডিয়া করতে চাইছে তাদের পক্ষে একটা সুবর্ণ সুযোগ। এবং আগে বলা হতো যে ইন্ডিয়াতে স্কোপ নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে ইন্ডিয়াতে এমন সব কাজ হচ্ছে মাল্টিমিডিয়ার যেগুলো আগে আমরা হলিউড ছাড়া ভাবতে পারতাম না, কিন্তু এখন সেগুলো ইন্ডিয়াতে যথেষ্ট ভালো হচ্ছে। লাস্ট কিছু রিলিজ সিনেমা যেটা আমরা দেখতে পাই মাল্টিমিডিয়া এফেক্টওয়ালা, আমরা দেখতে পাবো যে যথেষ্ট ভালো কাজ হচ্ছে ইন্ডিয়াতে। এবং সেক্ষেত্রে ইন্ডিয়ানদের আর কত বাইরে যাওয়ার দরকার নেই, এখানে খোদ কলকাতায় বসে তারা কাজ করতে পারবে। দেখুন, সব প্রফেশনেই স্ট্রাগল থাকে, স্ট্রাগল ছাড়াই একজন বড় হবে এরকম আশা করা ভুল। মাল্টিমিডিয়ার ক্ষেত্রেও স্ট্রাগল আছে, তাকে প্রমাণ করতে হবে সে অন্যদের চেয়ে ভালো কাজ করে, তার ক্রিয়েটিভিটি অন্যদের চেয়ে ভালো। এবং একটা কথা বলছি, মাল্টিমিডিয়া ইজ এ টিম ওয়ার্ক। সেখানে একটা টিমে অনেকে কাজ করে, দেখা যাচ্ছে হয়তো সেই টিমের আরেকটা মেম্বার তার থেকে অনেক ভালো কাজ করছে, সেক্ষেত্রে সে তো প্রতিযোগিতা হয়ে যাবে, কিন্তু দ্যাট কেসে একটা স্ট্রাগল থাকবেই। এবং